তৃতীয় দফায় বঙ্গে যে কটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে অন্যতম মালদা উত্তর। এককালে কংগ্রেসের গড় বলে পরিচিত এই মালদা উত্তর কেন্দ্রেই 2019 সালে সিপিআইএম থেকে বিজেপিতে আসা খগেন মুর্মু প্রথমবার প্রার্থী হয়েই করেছিলেন বাজিমাত। 2024-এ আবারও তার উপরই ভরসা রেখেছে বঙ্গ বিজেপি। নির্বাচনের দিন নিজের ভোট গ্রহণ কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। প্রয়াত কংগ্রেস নেতা এবং মালদার রাজনীতিতে একসময় শেষ কথা ছিলেন যে গনি খান চৌধুরী, তাকে নিয়েও মুখ খুললেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয়, অবাধ নির্বাচন হোক এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক, এই আবেদন আমি প্রথম থেকেই করে এসেছি, এখনও আজকেও করছি সমস্ত মানুষের কাছে। প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট নিজে দিন এবং শান্তি বজায় রাখুন। আর তৃণমূল কংগ্রেস তো এরা গুন্ডাগার্দি করবে, গুন্ডামি করবে, মানুষকে ভয় দেখাবে, মানুষকে বুথে আসতে বাধা দিবে। এটা ইতিমধ্যেই শুরু হয়েছে বাহারালের দিকে 86 নম্বর বুথে। আমি ইতিমধ্যেই জানিয়েছি যাতে মানুষ তার ভোট দিন। অর্থাৎ মানুষকে ভোট দিতে বাধা দেওয়া মানে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা। এটা রাষ্ট্রের জন্য ভোট, আমাদের এটা দেশের জন্য ভোট, দেশ গঠনের ভোট। এই ভোটে সবাই সমস্ত মানুষ আসুন, নিজ ভোট নিজে দিন এবং দেওয়ার সুযোগ করে দিন। যারা আজকে এই সমস্ত করছেন, গুন্ডাগার্দি করছেন, যারা মানুষকে বাধা দিচ্ছেন, তারা হচ্ছে যে এরা রাষ্ট্রবিরোধী, এরা দেশ বিরোধী, এরা মানুষের বিরোধী, অর্থাৎ জনতার বিরোধী। এরা হচ্ছে মানুষের অধিকারটা কেড়ে নেয়। এটা পশ্চিমবাংলাতেই এটা হচ্ছে যে এই সংস্কৃতিটা আছে, যেটা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এই কাজটা করে থাকে। মানুষকে ভোট দিতে বাধা দেয়, মানুষের যে শান্তিপূর্ণ একটা পরিবেশ যাতে না থাকে, তারা যে অশান্তি সৃষ্টি করে একটা, এই সমস্ত এরা করে তৃণমূল কংগ্রেস। তাই তার আজকে প্রমাণ আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে এরা শুরু করেছে পশ্চিমবাংলাতে। হচ্ছে গনি খান চৌধুরী মালদার একটা হচ্ছে উন্নয়ন, যেটা ধারাবাহিকভাবে সেটা কিন্তু এইভাবে ভোটে আসছে। এই ভোটে কি সেটা কতটুকু প্রভাব? গনি খান চৌধুরী সাহেব নিঃসন্দেহে তিনি একজন উন্নয়ন তিনি করেছেন। আমাদের মালদার উন্নয়নের জন্য তাকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কিন্তু গনি খান সাহেব যখন ছিলেন, তিনি যেভাবে উন্নয়নের জন্য মানুষের পাশে থেকেছেন, মানুষের উন্নয়নের কথা তুলে ধরেছেন, মানুষের উন্নয়ন আমাদের মালদা জেলার করেছেন, তার পরবর্তীতে যারা গনি খান চৌধুরী সাহেবকে তারা ব্যবহার করেছেন শুধু নির্বাচনের জন্য, ভোট ব্যাংক হিসেবে, এটা এখন আর মানুষের মন থেকে সেটা কেটে গেছে। এখন মানুষ জানে, যারা এখানে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের সঙ্গে আছেন, এই গনি খান পরিবারের যারা আছেন, তারা গনি খান সাহেবকে ব্যবহার করেন শুধু ভোট ব্যাংক হিসেবে, ভোটের জন্য। এটা মানুষ বুঝে নিয়েছেন, তারা মানুষের সঙ্গে নেই। যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন বা কংগ্রেসের সঙ্গে আছেন, এরা মানুষের সঙ্গে নেই, মালদার উন্নয়নটাও ওরা চায় না। তাই মানুষ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিবেন। এবং এখানে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে সারা দেশের মানুষের কাছে আবেদন রেখেছেন, আমাদের দেশের 140 কোটি মানুষ হচ্ছেন তার পরিবার, অর্থাৎ পরিবার হিসেবে আমরা সেবক হিসেবে, অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের 140 কোটি মানুষের সেবক, ঠিক একইভাবে আমি একজন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি সেবক হিসেবে কাজ করতে চাই। আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার 17 লক্ষ মানুষ যারা ভোটার, তাদের প্রত্যেকটা মানুষের সেবা করার সুযোগ আমাকে যাতে করে দেন। আমি 2019-এ যেভাবে তাদের আশীর্বাদ পেয়েছিলাম, এবারও ঠিক একইভাবে তারা আশীর্বাদ করবেন এবং আরও বেশি মানুষের সমর্থন পাবো। আমি দেখেছি যে যেখানে যেখানে গেছি প্রচার করতে, মানুষ দলে দলে বেরিয়েছেন, আমাকে আশীর্বাদ করেছেন। তিনি এখানে এসেছেন, মালদাকে চেনেন না, মাটি চেনেন না, এখানকার মানুষকে চেনেন না, এলাকা চেনেন না। তিনি শুধু এসে এখানে আবার লুট করার জন্য এসেছেন। যখন তিনি এখানে আইপিএস হিসেবে তিনি এখানে যখন এসপি ছিলেন, মালদার এসপি ছিলেন, বালুরঘাটের ডিআইজি ছিলেন, তিনি যত লুট করেছেন, যত মানুষের সর্বনাশ করেছেন, যত মানুষকে কাঁদিয়েছেন, চোখের জল ফেলিয়েছেন, সেটা মানুষ তার প্রতিশোধ নেবেন আমাদের এই নির্বাচনে। মানুষ সেটা বলবেন। মানুষের যা আমি দেখেছি, মানুষের আশীর্বাদ যেভাবে তারা আমাকে করেছেন প্রচার করতে গিয়ে, যেভাবে দলে দলে যে উচ্ছ্বাস দেখেছি, যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখেছি, ফলে এখানকার মানুষ 2019 সালে যেভাবে তারা আমাকে সমর্থন জানিয়েছিলেন, আশীর্বাদ করেছেন, আমার এইবারে যে সেই ক্ষেত্রে আরও বেশি আমি আশা করছি, আরও বেশি এলাকার মানুষ, দেবতুল্য সমস্ত ভোটার আর আমার দেবতুল্য সমস্ত কার্যকর্তা যারা কাজ করছেন, পদাধিকারী কার্যকর্তা বিজেপির, তারাও
এখানে হচ্ছে যেভাবে কাজ করছেন এবং সবাই মানুষের কাছে গেছেন, মানুষের আশীর্বাদ এবারে আরও বেশি করে হবে এই আশা রাখছি। 2019-এ সবাইকে চমকে দিয়ে কংগ্রেসের গড়ে ফাটল ধরিয়ে ফুটিয়েছিলেন পদ্ম। 2024-এ কি আবারও 5 বছরের পুরনো সেই ইতিহাসেরই প্রত্যাবর্তন করতে পারবেন খগেনবাবু, নাকি পদ্মের জায়গায় এবার অন্য কোনো ফুলের মেলা দেখা যাবে? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মালদা থেকে ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।